নমস্কার, সবাই আছেন কেমন? আশা করি সবাই ভালো আছেন। গৃহস্থালী চ্যানেলে স্বাগত জানিয়ে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমি কি দেখাতে চলেছি। এটি মোটামুটি দিদিমা ঠাকুমার আমল থেকে হয়ে আসছে। উপাস কাপাসের দিন কি খাবে গো? হ্যাঁ, সাবু মাখা খাই নেবো, যা আছে তাই দিয়ে। তো আমি কিভাবে মাখছি সেটা তোমাদেরকে দেখাই দিই। আমি এখানে সাবু লিয়েছি। সাবুটি আমি এখানে মোটামুটি 100 গ্রামের মতন লিয়েছি আর কি, নিজের আন্দাজ মতো লিবে, যেমন লাগবে সেই রকম। এবার সাবুটিকে খুব ভালো করে ধুয়ে জল পাল্টায় পাল্টায় যখন সাদা একদম জলটি আসবে, হ্যাঁ, সেই সময় সাবুটি তুমি ভিজাই দিবে। মোটামুটি 1 ঘন্টা ভিজালেই যথেষ্ট হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর দেখো 1 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সাবুটি ভিজে গেছে। এরপর সাবুটির মধ্যে আমি কি দিব, কিভাবে কি করব সেটা তোমরা দেখতে থাকো। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমাদের শিবরাত্রি কবে পড়েছে? শুক্রবার দিন শিবরাত্রি পড়েছে। শুক্রবার দিন বিকালে লাগছে, শনিবার আর বিকালে সন্ধ্যাবেলায় 7টা কতর মধ্যে মনে হয় ছেড়ে যাচ্ছে, বা 8টাতে, যাই হোক। তো যারা 4 প্রহরে 4 বার জল দেয় তাদের জন্য শুক্রবারটাই ভালো বটে। যে কে কোন দিন করছে আমাকে কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, এরপরে আমি এখানে দিলাম সাবুটির মধ্যে একটি তোমার পাকা কলা দিলাম, তার সঙ্গে আমি দুধ দিলাম। হ্যাঁ, এরপরে দিয়েছি নারকেল কোড়া। এরপর তোমাদের যে যার যার যে ফলটি খেতে ভালোবাসো সে সেইটিই দিবে। হ্যাঁ, নারকেল যদি কারোর হজম না হয় সে দিও না। আমি দিলে নারকেলটা দিলে কিন্তু একটু ভাল লাগে, এইটাই হচ্ছে কথা। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কলাকঁদ আর কি। কলাকঁদটা আমি বেশ গুঁড়া করে দিলাম, বেশ ভালো লাগবে আর কি। হ্যাঁ, দিয়ে এরপরে তুমি বললাম তো ফল, এরপরে আমি অল্প একটুখানি চিনি দিচ্ছি। মিষ্টিটা নিজের ইচ্ছা মতো দিবে। এবার কেউ যদি এখানে চিনির বদলে কিন্তু বাতাসাও দিতে পারো। হ্যাঁ, গুড়ের বাতাসা হোক, সাদা বাতাসা হোক, হ্যাঁ, তো দিতে পারে। এরপর হ্যাঁ বাবা, অত আর আমি ওই চামচ মামচ দিয়ে করতে লাগলাম, এবার হাতটা লাগাই দিলাম, এবার ঠেসে ঠুসে মাখিয়ে নিব। হ্যাঁ, অত যে চামচ মামচ দিয়ে করতে গেলে বিপদ কাণ্ড আর কি, অত স্টাইল করে করতে লাগলাম দিয়ে এরপরে হাতে আমি সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। এবার তোমরা কে কেমন করে মাখো আমাকে সেটাও কমেন্ট বক্সে জানাবে আর কি। হ্যাঁ, যে এরপরে যে কেন বলো দেখিনি, সব রকম যখন ফলগুলো পড়ে তখন মিষ্টিটা দমে হয়ে যায়, যে তখন সে মনে হবে বাবা রে সারাদিন উপাস থাকার পর মুখটা কেমন বাজে লাগছে। হ্যাঁ, তো সেই জন্যে তোমরা মিষ্টিটা নিজের ইচ্ছা মতো আন্দাজ মতন দিবে। এরপর আমি এখানে একটুখানি আঙুর দিয়ে দিলাম। এবার তো বারবারই বলছি ফলটা নিজের ইচ্ছা মতো দিবে। হ্যাঁ, কিন্তু আমি বলবো এক্ষেত্রে তোমরা কেউ লেবু দিও না, কারণ উপাস থাকার পর যদি লেবুটা দেওয়া হয় তার মধ্যে দুধ থাকে। হ্যাঁ, তো এটা কিন্তু তোমার অম্বলের হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে আর কি। তাও যদি কেউ খাইতে ভালোবাসে সে দিবে, অসুবিধা কিছু নেই। আর আমি এখানে একটুখানি আপেল কুচু কুচু করে কাটিয়ে দিয়ে দিলাম। হ্যাঁ, আর ওই একটা কলা ওইখানে দিয়েছিলাম, আরেকটি কলা আমি ছোটো ছোটো করে কাটিয়ে দিয়ে দিলাম। বেশ যখন মুখে খাবারটা পড়বে তখন খেতে ভালো লাগবে। হ্যাঁ, আর 1 মুঠার মতন আমি এখানে বেদানা দিয়ে দিলাম। এরপর খেজুরগুলাকে দেখো কাটিয়ে 1 মুঠা খেজুর দিচ্ছি, তাও খেজুরগুলার বীজগুলো ছাড়াই দিবে, বীজ সমেত দিয়ে দিও না, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে আর কি। সাবু খাবে না, বীজ ছাড়াবে, খুঁজে পাবে না। হ্যাঁ, আর একটুখানি দেখো কাজু দিয়ে দিলাম। কাজুটাকেও দেখলে ভাঙিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে আর কি, গোটা গোটা দিলে অনেক সময় অসুবিধা হতে পারে। আর একটুখানি কিশমিশ দিয়ে দিলাম। এগুলো সম্পূর্ণ আন্দাজ মতন নিজের ইচ্ছা মতন দিবে আর কি। হ্যাঁ, দিয়ে এরপর এটিকে আমি সুন্দর করে ওই হাতে হাতে ঠেসে ঠেসে মাখবো বাপু, আর ওই আমি চামচ মামচ দিতে লাগলাম। এবার আমার মনে হচ্ছে আরেকটু দুধ দিলে ভালো হয়। হ্যাঁ, তো সেই জন্য আরেকটু দুধ দিয়ে দিলাম। এবার মনে হলো কি, এইখানে তোমরা যদি কেউ ভাবো যে দই দেবো, তো তারা কিন্তু মিষ্টি দই দিতে পারো, সে সাদা দইটাই হোক আর লাল দইটাই হোক, কিন্তু মিষ্টি দই, টক দই কেউ দিতে যেও না ভুলেও, তাহলে বিপদকাণ্ড হয়ে যাবে। বা ওই যে প্যাকেটের যে দইটা আছে সেইটাও কিন্তু কেউ দিতে যাও না, তাহলে ব্যাস কেল্লা হতে হয়ে যাবে একবারে। একবারে কী বলবো আর কি, একদম গড়গড়া অম্বলটা হয়ে যাবে। তো এরপর আরেকটু আমি দুধ দিলাম, থেকে থেকে কেন দিচ্ছি বলতে, বেশি ঝোল হয়ে গেলে তখন খেতে ভালো লাগে নাই, তো সে হপক হপক করবে আর কি। হ্যাঁ, সেই জন্যে আর কি আমি কম কম দিয়ে মাখিয়ে নিচ্ছি। তুমি নিজের ইচ্ছা মতন আন্দাজ মতন দিবে আর কি, এক্ষেত্রে তো কিছু বলার নাই। তো তোমরা কে কবে শিবরাত্রি করছো গো, আমাকে একটু কমেন্ট করে জানালো আর তোমাদের যদি এগুলি ভালো লাগে তাহলে একটি লাইক করবে হ্যাঁ, আর একটি কমেন্ট করবে। তোমাদের মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কি। আর তোমাদের যদি এগুলি খুব বেশি ভালো লাগে তাহলে কি করবে, পাশে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টক করে টিপে দিবে, পাশের যে বেল ঘন্টাটা আছে সেটা ডং ডং করে বাজাই দিবে। এরপর আমি একটু সব কিছুই বলে না, আগে দর্শনধারী বাবার গুণ বিচারি, তো সেই জন্য আমি একটু সুন্দর করে আরেকটু সাজাই দিচ্ছি আর কি, দেখতে ভালো লাগবে আর কি। আর কিছুই নাই আর। হ্যাঁ, তাই দেখো খুব সুন্দর করে আমি এটা সাজাই দিচ্ছি, দিয়ে এরপর শিবরাত্রির মানে দিন সেইটা এইভাবে তোমরা করবে,
খাবে। আর গৃহস্থালী সোনালিদির পাশে সবসময়ের জন্য থেকে যাও। সেদিন তোমরা কে কী মেনু করেছো, কে কী খেয়েছো উপাস করে হ্যাঁ, তো তোমরাও আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের মূল্যবান মতামতই তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।